ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সেহরি ইফতার করব করাবো ফুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর উপস্থিত হয়েছি আপনাদের নিকট মাদানী চ্যানেল বাংলার এই রমজানুল মুবারকে বিশেষ ট্রান্সমিশন, স্পেশাল ট্রান্সমিশনের একটি অংশ। ছোট্ট বন্ধুরা, আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, ছোটদের রমজান নিয়ে। দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কিছু সেগমেন্টের মাধ্যমে অনুষ্ঠানকে সাজানোর জন্য। তো আজকেও ইনশাআল্লাহ তাআলা সেগমেন্টগুলো আমাদের সাথে আছে। কি কি সেগমেন্ট আমরা আজকে নিয়েছি জানবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমরা দুরূদে পাক সম্পর্কে শ্রবণ করি। এমনি তো দুরূদে পাক পাঠ করার অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আমরা বিভিন্ন দিন বিভিন্ন সময়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। হ্যাঁ, একদিকে দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে, অপরদিকে দুরূদে পাক পাঠ না করার ক্ষতিও রয়েছে। জি হ্যাঁ, যে ব্যক্তি দুরূদে পাক পড়বে না তার ব্যাপারেও হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী রয়েছে। আল্লাহ নবী রসুল আরবি সরকারে দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুরূদে পাক পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করি ছোট বন্ধুরা, যে দুরূদে পাক পাঠ করতে ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। তো কেমন হবে যদি আমরা দুরূদে পাক পাঠ করা ভুলে যাই? না, আমাদের এমন করা উচিত নয়। আমাদের তো উচিত রাহমাতুল লিল আলামিন শফিল মুজনিবিন, ওই নবী যে নবীর কালেমা পড়েছি, ওই নবী যাকে ভালোবাসি, ওই নবীর উম্মত আমরা, তো ওই নবীর উপর দুরূদে পাক পাঠ করা উচিত। তো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান। এই অনুষ্ঠানে আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে কয়েকটি সেগমেন্টের মাধ্যমে সাজিয়েছি। তো সেগমেন্টগুলো আমরা সাজিয়েছি এমনভাবে, প্রথমে আমরা রমজানুল মুবারকের কিছু তাৎপর্য, কিছু ফজিলত, গুরুত্ব সম্পর্কে শ্রবণ করব। পাশাপাশি আমরা একটি সেগমেন্ট নিয়েছি শব্দ থেকে বাক্য তৈরি। এরপরে একটি ঘটনা শ্রবণ করব, ঘটনা থেকে কিছু প্রশ্ন আমাদের ছোট বন্ধুদেরকে করব। এর পাশাপাশি একটি সেগমেন্ট রয়েছে ক্রসিং ওয়ার্ড। জি হ্যাঁ, কিছু অক্ষর সাজানো থাকে বক্সের মধ্যে, ছকের মধ্যে, সেখান থেকে একটি শব্দ তাদের তৈরি করতে হয়। ইনশাআল্লাহ তাআলা দেখব। আর হ্যাঁ, ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আমরা ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলা এবং তার রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব, শুনবো ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠানে যা কিছু আমরা শুনবো তা মনোযোগ সহকারে শুনবো। পাশাপাশি আমরা যা কিছু শুনবো মুখস্থ রাখার চেষ্টা করব, নিজে আমল করব, অপরের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, রমজানুল মুবারক মাস চলছে। এই মাস খুবই বরকতময় মাস, এই মাস রহমতের মাস। জি হ্যাঁ, এই মাসের অনেক তাৎপর্য এবং ফজিলত রয়েছে। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী রহমত, শফিয়ে উম্মত, তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জান্নাতকে বছরের শুরু থেকে
আগামী বছর পর্যন্ত রমজানুল মুবারকের জন্য সাজানো হয়। আরও ইরশাদ করেন, রমজান শরীফের প্রথম দিন জান্নাতের গাছগুলোর পাতা থেকে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের উপর বাতাস প্রবাহিত হয় আর তারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে। প্রসিদ্ধ হাকিমুল উম্মত হজরত মুফতি আহমদিয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের যে অংশ বলা হলো যে নিশ্চয়ই জান্নাতকে বছরের শুরু থেকে কি করানো হয়, সাজানো হয়। কি করা হয়? সাজানো হয়। তো এখন একটা প্রশ্ন তো জাগে, জান্নাত তো এমনি সুন্দর, জান্নাত দেখতে সুন্দর, জান্নাতে এমন কোনো কিছু অপূর্ণতা নেই, যা চাইবো তাই পাবো, যা চিন্তা করব তাই চলে আসবে, এটাকে আবার কিভাবে সাজানো হবে? তো এর উত্তরে বলা হচ্ছে যে ঈদুল ফিতরের রাত দেখা দিতে, যখন ঈদুল ফিতরের রাত দেখা দেয় তখন পরবর্তী রমজানের জন্য জান্নাতকে সাজানো শুরু হয়ে যায় এবং বছর জুড়ে ফেরেশতারা তা সাজাতে থাকে। কারা সাজাতে থাকে? ফেরেশতারা তা সাজাতে থাকে। আর জান্নাত সবতেই এটা সাজানো গোছানো থাকে, কিন্তু আরও বেশি করে সাজানো হয়। আর এর সাজসজ্জা আমাদের ধারণা এবং কল্পনার বাহিরে। অনেক মুসলমান রমজানে মসজিদ সাজায়, সেখানে কালারিং করে, পতাকা লাগায়, আলোকিত করে। এর মূল উৎস হলো এই হাদিসে মুবারাকা। তো জান্নাতের মহত্ব তো অনেক রয়েছে যে আল্লাহ তাআলা জান্নাতকে সাজাবেন। তো আমাদের উচিত আমরা যেন রমজানুল মুবারক, দেখুন জান্নাতকে সাজানো হয় রমজানুল মুবারকের জন্য। ছোট বন্ধুরা, তো রমজানুল মুবারকের জন্য যদি জান্নাতকে সাজানো হয়, তো আমরা কি পারি না এই রমজানুল মুবারকের মধ্যে আমরা নিজেকে সাজাই? কিভাবে? সুন্নতের মাধ্যমে, সুন্নতের উপর আমল করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেদেরকে সাজাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা প্রথম সেগমেন্টের দিকে যাব। প্রথম সেগমেন্ট আমরা নিয়েছি শব্দ থেকে বাক্য তৈরি। আমাদের সাথে স্টুডিওতে দুই সাইডে ছোট বন্ধুরা উপস্থিত আছে। আসুন আগে তাদের থেকে তাদের পরিচিতি জানি, তাদের নাম জানবো, এরপর ইনশাআল্লাহ তাআলা প্রথম সেগমেন্ট তাদের সাথে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বিনজুই নাইমাত তারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দেখ। জি, পরবর্তী ইসলামী ভাই। আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন। মোহাম্মদ হৃদয় হোসেন, মাশাআল্লাহ। জি, বাম দিকের ইসলামী ভাই। আমার নাম মোহাম্মদ মাকিন আলম আরাফ। আরব ভাই, মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম মিয়া। আব্দুর রহিম ভাই, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রতিযোগী অর্থাৎ আমাদের ইসলামী ভাই ছোট বন্ধু যারা স্টুডিওতে এসেছে তাদের পরিচয় আমরা জানলাম। ইনশাআল্লাহ তাআলা তাদের সাথে প্রথম সেগমেন্টে আমরা প্রশ্ন করব। রেডি সবাই? আপনারা বুঝতে পেরেছেন? একটি শব্দ বলবো, ওই শব্দ দিয়ে আপনাকে একটি পরিপূর্ণ বাক্য তৈরি করতে হবে। আর এই বাক্যটি যেন খুবই গোছালো সুন্দর হয়, ইসলামিক হয়। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। জি, প্রথম শব্দ মেহমান। যখন আমাদের ঘরে মেহমান আসবে আমরা তাদেরকে সালাম করব, এটা একটা বাক্য হয়ে যায়। ঠিক আছে, আরেকটি শব্দ বলবো, পোশাক। আমরা ঈদের টাইমে নতুন পোশাক পরিধান করি। জি, আমরা ঈদের দিন, ঈদের সময় নতুন পোশাক পরিধান করি। তো ছোট বন্ধুরা, আপনারাও ঈদের মধ্যে নতুন নতুন কাপড় পরিধান করেন। মাশাআল্লাহ। হ্যাঁ, নতুন কাপড় পরিধান করা যদি সম্ভব হয়, নতুন কাপড় পরিধান করা, অথবা যদি নতুন কাপড় নাও হয় ভালো মতো ধুয়ে এটা পরা উচিত, মুস্তাহাব। তো আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব ঈদের দিন ভালো ভালো পোশাক, উত্তম পোশাক পরিধান করার ইনশাআল্লাহ তাআলা। আরও একটি প্রশ্ন আপনাদের জন্য, দয়া। গরিবের প্রতি দয়া করা উচিত। গরিবের প্রতি দয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদের উপর, গরিবদের উপর, সকলের উপর আল্লাহ তাআলা দয়া করুক। জি, আপনাদের জন্য আরেকটি শব্দ, মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আল্লাহ তাআলার ঘর। জি হ্যাঁ ছোট বন্ধুরা, মসজিদ আল্লাহ তাআলার ঘর। আর আমাদের উচিত
আমরা যেন আল্লাহ তাআলার ঘর মসজিদে যাই, আল্লাহ তাআলার ঘরের মেহমান হই ইনশাআল্লাহ তাআলা। জি, আরও একটি শব্দ আপনাদেরকে বলবো, আরেকটি হচ্ছে সেহেরি। রোজা রাখার জন্য সেহেরি খাওয়া সুন্নত। মাশাআল্লাহ, চেষ্টা করেছে আমাদের ডান দিকের ইসলামী ভাইরা, খুব চেষ্টা করেছে। মোহাম্মদ ভাই কয়েকটি উত্তরও দিয়েছে। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে। আপনারা রেডি? জি, প্রশ্ন করবো আপনাদেরকে। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে কাবা শরীফ। কাবা শরীফে হজ করা হয়। কাবা শরীফে হজ করা হয়। কাবা শরীফে তাওয়াফ করা হয়। কি করা হয়? তাওয়াফ করা হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে খানায় কাবার তাওয়াফ করার তৌফিক দান করুক। নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দয়া করলে আমরাও ইনশাআল্লাহ তাআলা খানায় কাবার তাওয়াফ করব। মদিনা শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে জিয়ারত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। খেজুর খাওয়া সুন্নত। খেজুর খাওয়া সুন্নত। জি হ্যাঁ ছোট বন্ধুরা, খেজুর খাওয়া সুন্নত। খেজুরের মধ্যে অনেক পুষ্টি রয়েছে। তো খেজুরের মধ্যে অনেক শক্তি। আমরা যদি খেজুর খাই আমাদের শরীরে শক্তি বাড়বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আজান। আজান হলে মসজিদের দিকে যাওয়া উচিত না? সহজ। আরেকটি শব্দ আপনাদের জন্য, তা হচ্ছে আলিম। যাদের সম্ভব আলিম হওয়া উচিত। আলিমের অনেক মর্যাদা রয়েছে, আলিমের ফজিলত অনেক। এরকম বাক্য আমরা তৈরি করতে পারি। মাশাআল্লাহ, বাম দিকের ইসলামী ভাই তারাও চেষ্টা করেছে খুব সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। শব্দ তাদেরকে বলা হয়েছে, তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার পাশাপাশি যা কিছু অনুষ্ঠানে শিখছি এর উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমরা যেন ওই রমজানুল মুবারকের মাসে আমরা যেন অধিকারে ইবাদত করতে পারি, নফল ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাব। দ্বিতীয় সেগমেন্টে আমরা একটি ঘটনা শ্রবণ করি, আর এই ঘটনা থেকে আমরা ইসলামী ভাইদেরকে, ছোট বন্ধুদেরকে প্রশ্ন করে থাকি। তো আজকে ইনশাআল্লাহ তাআলা এক ব্যক্তির, এক মহামানবের জীবনী সম্পর্কে কিছু শ্রবণ করব, যিনি ছোটবেলা থেকেই অত্যন্ত ইলিমের মধ্যে প্রসিদ্ধতা অর্জন করেন। পাশাপাশি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, নেককার বান্দা ছিলেন। আল্লাহ তাআলার দয়া তার উপর ছিল। ওই আল্লাহর ওলির শৈশবকালের একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। এরপর ইনশাআল্লাহ তাআলা তার নামও জানবো ইনশাআল্লাহ। জনাব সৈয়দ আইয়ুব আলী শাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, শৈশবকালে ওই ছেলে যে ছোট ছিল তাকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য একজন মাওলানা সাহেব তার ঘরে আসতেন। কি শেখানোর জন্য? কোরআন। যা বলি একটু মনোযোগ সহকারে শ্রবণ করব, কেননা আবার এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে, ঠিক আছে? তো একদিনের বর্ণনা, ওই মাওলানা সাহেব পবিত্র কোরআনের কোন এক আয়াতে কারিমার কোন এক শব্দের হরকতে, কিসে? আয়াতের হরকতে, শব্দের হরকতে বারবার বলার পরও তার মুখ থেকে তা বের করতে পারলেন না। মাওলানা সাহেব বলছেন একটা, কিন্তু ওই ছোট ছেলে, ছোট যে শিশু শৈশবকালে ছিল, তার মুখ দিয়ে ওই মাওলানা সাহেব যেভাবে বলছে সেভাবে উচ্চারণ হচ্ছে না, মুখ থেকে বের করতে পারছে না, বরং তার মুখ থেকে মাওলানা সাহেব যেরূপ বলছিলেন তার বিপরীতই বের হচ্ছিল। মাওলানা সাহেব শব্দটির মধ্যে জবর উচ্চারণ করছিলেন। জবর জের পেশ পড়েছেন না আপনারা? হ্যাঁ, জবর জের পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। জি হ্যাঁ, মাশাআল্লাহ। তো যখন মাওলানা সাহেব জবর দিয়ে পড়ছেন, তখন ওই শৈশবকালের ওই শিশু, সে জবর নয় জের দিয়ে পড়ছিলেন। তিনি বারবার চেষ্টা করার পরও জবর বের করতে পারছেন না। তো এই অবস্থা দেখে তার দাদা যান, অর্থাৎ ওই শিশুর দাদা যান, সে তাকে ডাকলেন এবং কোরআন শরীফ আনার জন্য বললেন। তিনি কোরআন শরীফ যখন খুললেন, দাদা যান যখন কোরআন খুললেন, তখন দেখলেন ওই শব্দের মধ্যে
ভুলের কারণে জেরের জায়গায় জবর লেখা রয়েছে। শব্দটি হবে জের দিয়ে, কি দিয়ে? জের দিয়ে হবে, কিন্তু লেখা জবর দিয়ে। এটি ওই প্রিন্টিং মিসপ্রিন্টিং বলা হয়। মিসপ্রিন্টিংয়ের কারণে জবর দেওয়া। তো এরপরে দাদাজান বুঝতে পারলেন যে এই ছেলে তো সাধারণ কোনো মানুষ নয়। তো তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি বারবার জের কেন পড়ছিলে? তোমাকে মাওলানা সাহেব উস্তাদ তোমাকে বারবার বলছে, তুমি উস্তাদকে খুশি করার জন্য জবর বলে দিতে, বা উস্তাদ বলছে তার সাথে বলতে। তখন ওই ছেলে বলছে, দাদাজান আমি অনেক চেষ্টা করছি, আমি উস্তাদ যেভাবে পড়াচ্ছে আমি সেভাবে বলার চেষ্টা করছি, জবর বলার চেষ্টা করছি, কিন্তু আমার মুখ দিয়ে জবর বেরই হচ্ছে না, বরং জের দিয়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ। তো এই যে একটু ঘটনা শুনলাম, তো এই ঘটনা এরকম যে ঘটনার মধ্যে এক শিশু, সে ছোটবেলা থেকেই সত্য কথা বলছে, ভুল তার মুখ থেকে বের হচ্ছে না। তাকে চেষ্টা করা হলো, সে ভুলবশত ভুল করবে, সেটাও হচ্ছে না। ভুলবশত, অর্থাৎ ভুলের মাধ্যমে সে ভুল করছে না, বরং সঠিক পড়ছে। আল্লাহ তাআলার দয়া কেমন ছিল! আল্লাহ তাআলার দয়াতেই তিনি সত্য কথা বলতেন, আর তার মুখ দিয়েও সত্য কথা বের হয়েছিল। তো সেই ব্যক্তি কি? সেই ব্যক্তি হচ্ছে আলহামদুলিল্লাহ ইমামে আহলে সুন্নত, যাকে 1400 শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়, আলা হজরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। জি হ্যাঁ, তিনি একজন আল্লাহ তাআলার নেককার বান্দা, তিনি একজন বড় প্রসিদ্ধ আলিমে দিন, এবং তিনি আল্লাহর ওয়ালি ছিলেন। আলা হজরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার স্মরণ শক্তির ব্যাপারে এসেছে, স্মৃতিশক্তির ব্যাপারে এসেছে, তিনি যা একবার দেখে নিতেন তা মুখস্থ হয়ে যেত। একবার এক ব্যক্তি এক মাসআলা নিয়ে কথা বলছিল, তো কথা বলতে বলতে সে একটা মাসালা খুঁজে পাচ্ছিল না। তখন আলা হজরতকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এই মাসালা নিয়ে তো অনেক সমস্যায় পড়েছে আমরা, এটা সমাধান হচ্ছে না। তখন আলা হজরত বলে দিলেন, যাও তুমি অমুক জায়গায় যাও, লাইব্রেরিতে অমুক জায়গায় গিয়ে ওইখানে এই বই রাখা আছে, এই বইয়ের মধ্যে এত পৃষ্ঠায় এত নাম্বার লাইনে এই মাসালা লেখা আছে। কেমন স্মরণ শক্তি! কোথায় বই রাখা আছে, ওই বইয়ের কত নাম্বার পৃষ্ঠায় এবং কত নাম্বার লাইন, এটাও বলে দিলেন। আলা হজরত অত্যন্ত বিজ্ঞ আলিমে দিন ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলা হজরতের সম্মান বুঝা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আলা হজরতের ফয়েজ দ্বারা ধন্য করুন। তো ছোট বন্ধুরা, আমরা ঘটনা শুনলাম, অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। আলা হজরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন সময় হয়েছে প্রশ্ন করার। আপনাদেরকে প্রশ্ন করব, রেডি আপনারা? আপনাদের জন্য প্রশ্ন, মাওলানা সাহেব আলা হজরতের ঘরে কেন আসতেন? কে বলতে পারবে? যে পারবে হাত তুলবেন, ডান হাত। ঠিক আছে, ইনশাল্লাহ। জি বলুন। কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কোরআন শিক্ষা দেওয়ার জন্য, মাশা আল্লাহ। জি, এরপর পরবর্তী প্রশ্ন, যে পারবেন, ঠিক আছে, সে হাত তুলবেন। জবর জের পেশকে কি বলা হয়? আচ্ছা, মাশাআল্লাহ। জি, আপনি বলুন। হারাকাত বলা হয়। হারাকাত বলা হয়, মাশাআল্লাহ। জি, মাওলানা সাহেব বারবার কি উচ্চারণ করছিলেন শব্দের মধ্যে? জি, আপনি বলুন। জের উচ্চারণ করছে। জের উচ্চারণ করছিলেন। দর্শকবৃন্দ, আপনারা তো ঘটনা শুনেছেন। আমাদের ইসলামী ভাইয়ের আব্দুর রহিম ভাইয়ের উত্তর কি সঠিক হয়েছে কিনা আপনারা বলুন তো। আচ্ছা, আব্দুর রহিম ভাই যে সঠিক বলেছে, এটা কে কে বিশ্বাস করছে? আচ্ছা, আপনি তো হাত তুলেছিলেন। মাওলানা সাহেব কি পড়ছিল? জের। মাওলানা সাহেব জবর দিয়ে পড়ছিলেন। কি দিয়ে? মাওলানা সাহেব জবর দিয়ে পড়ছিলেন, কিন্তু আলা হজরত জের দিয়ে উচ্চারণ করছিলেন। ঠিক আছে, আলা হজরত কি পড়ছিলেন?
জের, আর মাওলানা সাহেব শিখাচ্ছিলেন জবর। আচ্ছা, আলা হজরতকে ডেকে কোরআন শরীফ আনতে বলেন এবং কোরআন শরীফ খুলে দেখলেন যে না, এখানে বাস্তবেই জের হবে। তো এটা কে আলা হজরতকে ডেকেছেন এবং কে কোরআন শরীফ নিয়ে আসতে বলেছেন, কে বলতে পারবে? আচ্ছা জি, আপনি বলুন। আল্লাহ হজরতের দাদা। আলা হজরতের দাদা। নানা? দাদা। জি, দাদা। দাদা। আলা হজরতের দাদা। ছোট বন্ধুরা ঠিক আছে? হ্যাঁ, আমাদের ছোট বন্ধুরা বলছে ঠিক আছে। জি, আপনারা যেহেতু বলছেন ঠিক আছে, আর সত্যি দাদাই ডেকেছিলেন, আমাদের ছোট বন্ধুর উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আমাদের ছোট বন্ধুরা ঘটনা খুবই মনোযোগ সহকারে শুনেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা এখন উপস্থিত হয়েছে আমাদের আরেকটি সেগমেন্ট নিয়ে, জানা হচ্ছে ক্রসিং ওয়ার্ড। জি হ্যাঁ, এই সেগমেন্টে আমরা চেষ্টা করি আমাদের ছোট বন্ধুদেরকে তাদেরকে কিছু কাগজ দিয়ে, এখানে যে আমরা যেমন দেখছি কাগজের মধ্যে অক্ষর দিয়ে ছক আকারে করা আছে, এখান থেকে একটি শব্দ তাদেরকে বের করতে হবে। তো এখানে কি শব্দ আছে, এরকম তাদেরকে অন্য আরও শব্দ দিব। দেখি আমাদের ছোট বন্ধুদের মধ্যে কে সবার আগে খুঁজে বের করতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আসুন দেখি আমাদের ছোট্ট বন্ধুদের মধ্যে কোন টিম আগে তারা শব্দ খুঁজে বের করতে পারে। আপনারা খুঁজে বের করে মার্ক করে দিবেন সেটা চারপাশে, ঠিক আছে? জি, এটা আপনারা নিন। মাশাআল্লাহ। জি, এটা আপনারা নিন, পরামর্শ করে নিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আমার মনে হয় ডান দিকের ইসলামী ভাইরা পেয়ে গিয়েছে। এটা চারিদিকে যদি আপনি রাউন্ড করে দিয়ে দেন তাহলে আরও বেশি ভালো হয়ে যায়। জি, ডান দিকের ইসলামী ভাইরা হয়তো পেয়ে গেছে, বাম দিকের ইসলামী ভাইরাও পেয়ে গিয়েছে। মাশাআল্লাহ। জি, আর ইসলামী ভাইরা বের করে দিয়েছে। আমি একটু তাদেরকে খুঁজে বের করে দেখানোর জন্য একটু সুবিধা করে নিলাম। জি, মাশাআল্লাহ। আমাদের বাম দিকের ইসলামী ভাই তারাও তো খুবই তাড়াতাড়ি খুঁজে বের করে নিয়েছে। উভয় দল খুবই তাড়াতাড়ি, খুবই স্পিডে দেওয়ার সাথে সাথে একটু চিন্তা করতে হয়েছে। বাম দিকের ইসলামী ভাইরা যে শব্দ খুঁজে বের করেছে তা হচ্ছে কলম। জি হ্যাঁ, ক-ল-ম, কলম। কলম শব্দটি বাম দিকের ইসলামী ভাইরা খুঁজে বের করেছে। মাশাআল্লাহ। আর ডান দিকের ইসলামী ভাইরা যে শব্দ খুঁজে বের করেছে তা হচ্ছে আকাশ। সরায়া কয়াকার তালব্যস্য, আকাশ, এই শব্দটি খুঁজে বের করেছে। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুরা খুবই সহজে এবং তাড়াতাড়ি শব্দটি খুঁজে বের করে নিয়েছে। মাশাআল্লাহ। আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা একেবারে শেষের রাউন্ডে চলে এসেছি। শেষ রাউন্ডের মধ্যে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করি, আর প্রশ্নগুলো এমন হয় আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যা কিছু শিখতে পেরেছি এর কিছুটা পুনরাবৃত্তি হয়ে যায়। তো আমরা অনুষ্ঠানের মধ্যে কি কি শুনলাম, কি কি শিখলাম, এগুলো আমরা একটু পুনরাবৃত্তি করি। তো আপনারা রেডি? কিছু প্রশ্ন আপনাদেরকে করব আজকে যা কিছু আমরা শিখেছি, পাশাপাশি বাহির থেকে অর্থাৎ সাধারণ জ্ঞান হিসেবে কিছু প্রশ্ন করব। খুবই সহজ প্রশ্ন হবে, আশা করি আপনারা উত্তরগুলো দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? যে পারবেন হাত তুলবেন। জান্নাতকে কার জন্য সাজানো হয়? মাশাআল্লাহ। জি, আপনি বলুন। জান্নাতকে বান্দাদের জন্য সাজানো হয়। জান্নাতকে বান্দাদের জন্য সাজানো হয়, সেটা তো ঠিক আছে, কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা যেটা শিখেছি সেটা বলবো। কে বলতে পারবে আর? মোহাম্মদ ভাই তো পুরো ফার্স্ট। জি, মোহাম্মদ ভাই। জান্নাতকে রমজান আসার জন্য সাজানো হয়। রমজানুল মুবারকের জন্য সাজানো হয়, এটা শুনেছিলাম না আমরা? জি হ্যাঁ, রমজানুল মুবারকের জন্য সাজানো হয়। আচ্ছা, কখন থেকে সাজানো হয় এটা কে বলতে পারবে? জি, আব্দুর রহিম ভাই। বছরের প্রথম সাজা, বছরের শুরু থেকে সাজানো এই জান্নাতকে সাজানো হয়। কি জন্য? রমজানুল মুবারকের জন্য সাজানো হয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন করব, দেখব কে উত্তর দিতে পারে, ঠিক আছে? আরেকটি প্রশ্ন হচ্ছে,
এই যে জান্নাত যে সাজানো হয়, জান্নাত কারা সাজায়? আরে বাহ, সবাই তো হাত তুলেছে। জি, আপনি বলুন। ফেরেশতারা জান্নাত সাজায়। ফেরেশতারা জান্নাত সাজায়, মাশা আল্লাহ। তো আপনাদের তো দেখা যাচ্ছে পুরো অনুষ্ঠানে কি আমরা শিখেছি তো খুবই মনে আছে। আচ্ছা, আজকে আমরা একটি ঘটনা শ্রবণ করলাম না? এই ঘটনা কার জীবনী সম্পর্কে আমরা শুনেছি, কে বলতে পারবে? কার জীবনী শুনেছি আমরা? আল্লাহ, মোহাম্মদ ভাই হাত তুলেছে। জি মোহাম্মদ ভাই। আকা আলা হজরত আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে আমরা শ্রবণ করেছি। আমরা যদি আরও বিস্তারিত জানতে চাই আলা হজরতের জীবনী সম্পর্কে, মাকতাবাতুল মদিনা আলহামদুলিল্লাহ কিছু রিসালা এবং কিতাব প্রকাশ করেছে। মাকতাবাতুল মদিনা থেকে আপনি ইমাম আহমদ রেজার জীবনী এবং বেরেলি থেকে মদিনা এই দুইটি রিসালা আপনারা সংগ্রহ করতে পারেন। এই দুইটি রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনী সংক্ষিপ্তভাবে লেখা আছে। আমরা পড়ি, যত আমরা পড়ব স্টাডি করব তত বেশি শিখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ছোট বন্ধুরা, আজকে এই পর্যন্তই, বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আরও কিছু ইলমে দিন আমরা শিখতে পারবো, নতুন নতুন বন্ধুরা আমাদের সাথে আসবে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, কোথাও যাবেন না, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা আমাদের ছোট বন্ধুদেরকে কিছু উপহার দিয়ে বিদায় জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মোহাম্মদ ভাই চলে আসুন, এটা আপনার জন্য গিফট তোফা, মাশাআল্লাহ। জি আপনিও চলে আসুন, নিয়ত করে নিন ইনশাআল্লাহ তাআলা এই রিসালা খুব দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব আমরা পড়ে শেষ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনাদের লাগবে না? আসুন। জি ঠিক আছে, আপনিও চলে আসুন। জি জায়গায় গিয়ে বসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুদের রমজান, করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব, করাবো ফুরান।